আইপিএস মহিলা অফিসারকে কেন মজুরিতে নামতে হলো? আসলে তার সঙ্গে এমন কি ঘটল? জেলায় আইপিএস নয়নার নতুন পোস্টিং হয়েছে। তার কাছে একটা গোপন খবর আসে যে মনরেগার অধীনে কাজ করা শ্রমিকদের পুরো মজুরি দেয়া হয় না। ঠিকাদাররা বা তো টাকা দেয় না বা দিলে তার অর্ধেক কেটে নিয়ে করে। এইসব কথা যখন আইপিএস নয়না জানতে পারেন, তখন সত্যটা নিজ চোখে দেখতে আগামীর ভোরে সাদা কাপড় পরে নিজেই শ্রমিকের মতো কাজ করতে বেরিয়ে পড়েন। ভোরবেলায় ইট তোলা, গর্ত খোঁড়া, মাটি নিয়ে যাওয়া, এইসব কাজ তিনি নিজে করেন। ওইভাবেই করল যেমন সাধারণ শ্রমিকরা করে। শ্রমিকদের ভিড়ে তাকে কেউ চিনতে পারল না। সেই মহিলাদের মধ্যে কাজ করত এবং তাদের সমস্যাগুলো জানতে চেষ্টা করত। তখন এক মহিলা বলল, আমরা সারাদিন রক্ত ঘাম দিয়ে কাজ করি, কিন্তু ঠিকাদার আমাদের পুরো টাকা দিয়ে না। আমরা এর অভিযোগ অনেকবার করেছি, কিন্তু পুলিশও তাদের থেকে টাকা নিয়ে আমাদের কথা দমিয়ে দেয়। এখন আমরা করব কি? যেটুকু পাই সেটুকু নিয়েই বাড়ির খরচ চালাতে হয়। ক্ষুধার্ত মরার চাইতে এটা ভালো। এই কথা শুনে আইপিএস নাইনার মন দগদগ করতে লাগল। পরের সকালে আইপিএস নাইনা নিজের একটা গোপন পুলিশ টিম তৈরি করে। সন্ধ্যায় যখন ঠিকাদার শ্রমিকদের লাইন করে টাকা দিতে শুরু করে, সবাইকে অর্ধেক টাকা দিচ্ছিল। যেই মুহূর্তে আইপিএস নাইনার নাম আসে, ওকেও অর্ধেক টাকা দেওয়া হলো। তখন নৈনা পুরো টাকা চাইল। ঠিকাদার বলল, না, কি হয়েছে? কোনো কথা না, ধীরে ধীরে অভ্যেস হয়ে যাবে। নৈনার কণ্ঠ এখন আরও কঠোর হলো। মানে তোমরা স্বীকার করছো শ্রমিকদের টাকা কাটা হয়েছে? ঠিকাদার গর্ব করেই বলল, হ্যাঁ, কাটা হয়েছে, সবাই জানে, কিন্তু সবাই বাধ্য। এখন বেশি চালাকি দেখিও না। বলেই ঠিকাদার ওকে ঠিলে পাশে সরিয়ে দিল। দিয়া তখন নায়না তার আইডি কার্ড সামনে তুলে ধরে বলল, এরা শ্রমিক, হচ্ছ বাধ্য, কিন্তু নায়না নয়। আজ থেকে তোমার ঘুষখড়ি চলবে না, তোমার গুন্ডামি চলবে না, কারণ আমি আইপিএস নয়না তোমাকে এখনই গ্রেফতার করব। ঠিকাদারের মুখের রং উড়ে গেল। তখনই নায়না ইশারা করল, আর গোপনে প্রস্তুত পুলিশ টিম ভিড় থেকে বেরিয়ে এসে ঠিকাদার আর তার লোকদের ধরে ফেলল। যারা পুলিশ আগে কোনো ব্যবস্থা নেয়নি, নয়না সেই সময়ই তার বিভাগের ভিতরে তদন্ত শুরু করল। আর যাদের নাম সামনে এলো, সবাইকেই সাসপেন্ড করে দেওয়া হয়েছে। যাদের বেতন বাকি ছিল, সবার পুরো টাকা দেওয়া হয়েছে। তারা বলেছে, আজ থেকে অন্যায় যেটাই হোক, তার বিরুদ্ধে লড়াইয়ে আইপিএস নয়না আপনার সঙ্গে থাকবে। আপনাকে আইপিএস নয়নার এভাবে মানুষকে ন্যায়দানের পদ্ধতি কেমন লাগলো?